মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আরও কঠোর অভিবাসন নীতি গ্রহণের পথে এগোচ্ছে এবং বিশেষ কিছু দেশের ক্ষেত্রে আশ্রয় গ্রহণের সুযোগ দীর্ঘ সময়ের জন্য স্থগিত থাকতে পারে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে এটি দীর্ঘ হতে পারে। আমাদের যথেষ্ট সমস্যা রয়েছে, আমরা তাদের চাই না। এদিকে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আফগান অভিবাসী রহমানুল্লাহ লাকানওয়ালকে ঘিরে নতুন তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েন বলেন, লাকানওয়াল যুক্তরাষ্ট্রে আসার পরই চরমপন্থার পথে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 29 বছর বয়সী এই আফগান নাগরিককে গত বুধবার হোয়াইট হাউসের কাছাকাছি 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার অভিযোগে শনাক্ত করা হয়। এতে একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হন। ট্রাম্প প্রশাসন দাবি করছে, আগের প্রশাসনের সময়ে বিদেশি নাগরিকদের সঠিক যাচাই বাছাই হয়নি। তবে সরকারি নথি অনুযায়ী লাকানওয়ালকে ট্রাম্প প্রশাসনই এপ্রিলে আশ্রয় প্রদান করে। ঘটনার পরপরই ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে এবং আইনি অভিবাসনেও নতুন বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছে।